আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। রুটস অফ দিন চ্যানেলের অডিও সেকশনে আজকে শুনবেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গিফার গোত্রের একজন সদস্য। তিনি প্রায়শই ওয়াদ্দান উপত্যকার উপর দাঁড়িয়ে মক্কা থেকে আসা বণিক দল ও মুসাফিরদের প্রতি নজর রাখতেন। এভাবে বণিক আর মুসাফিরদের আসা যাওয়া দেখাটাই ছিল তার জীবনের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত। গিফার গোত্রের বসবাস ছিল ওয়াদ্দান উপত্যকায়। সেখানে পানির সরবরাহ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। উট বা ঘোড়া চালানোর মতো অবকাঠামোগত সুবিধাও তেমন একটা ছিল না। তারপরও মক্কা ভ্রমণকারী মরুযাত্রী দলকে তাদের মূল্যবান সব সম্পদ সহ ওই এলাকা দিয়ে পার হতে হতো। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের আরও কিছু যুবকদের নিয়ে মক্কাগামী এসব বণিক দলের আসা যাওয়ার সময় টাকা আদায় করতেন, অনেকটা আজকের সময়ের চাঁদাবাজির মতো। মক্কায় আসা যাওয়ার পথে প্রতিটি বণিক দলকে এই ওয়াদ্দান উপত্যকার যুবকদের কিছু না কিছু অর্থ দিয়ে আসতে হতো, আর সেই অর্থ দিয়েই গোটা গিফার গোত্রের মানুষগুলো জীবনযাপন করত। যদি বণিকেরা সেই অর্থ স্বেচ্ছায় না প্রদান করত, তাহলে জোর করে তা আদায় করা হতো। আর যেসব বণিকেরা গিফারদের চাহিদা মতো অর্থ দিত, তাদেরকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দলের অন্যান্য সদস্যরা সারা রাত জেগে সেই বণিক দলকে পাহারা দিতেন। এই নিরাপত্তা সেবার দেওয়ার ক্ষেত্রে অনেক সময় এমন হতো যে এই সব বণিক ও মুসাফিরদের সাথে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন্টার পর ঘন্টা গল্প করে পার করে দিতেন। তাদের সাথে বসে একই খাবার খেতেন। পাশাপাশি এসব বণিকেরা দূরবর্তী রোমান ও সাসানিদ সাম্রাজ্যের যেসব জায়গায় নিয়মিত গমন করত, সেই এলাকাগুলোর সমাজ সংস্কৃতি সম্বন্ধেও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিতভাবে জানার চেষ্টা করতেন। এরকমই এক যাত্রী দলকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা ওয়াদ্দান উপত্যকায় নিরাপত্তা সেবা প্রদান করছিলেন। নানা বিষয়ে তাদের সাথে কথাও হচ্ছিল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবরের মতো তাদের কাছ থেকে রোমান সাম্রাজ্যের তথ্য জানতে চাইছিলেন। কিন্তু বণিক দলের সাথে কথা বলে জানা গেল, রোমান বা সাসানিদে নয়, বরং বড় আকারে ঘটনা ঘটে গেছে মক্কায়। মক্কা ছিল তৎকালীন সময়ের সকল বণিকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় তীর্থস্থান। আরবের অন্যান্য অঞ্চলের মানুষের কাছেও মক্কা ছিল ধর্মীয় আচারাদি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদনের মূল কেন্দ্রবিন্দু। মক্কায় নতুন কিছু হয়েছে বা হচ্ছে, এই বিষয়টি নিয়ে সকলেরই আগ্রহ ছিল অনেক বেশি। বণিক দলের কাছ থেকে মক্কা সম্পর্কে নতুন কিছু তথ্য জানার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মক্কার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানার জন্য অনেক বেশি কৌতূহলী হয়ে উঠলেন। বণিক দলের লোকেরা বলাবলি করছিল, মক্কার উপর শনির দৃষ্টি পড়েছে, এই শহরের সামনে কি হাল হয় কে জানে। কোথা থেকে হঠাৎ করে একজন বিদ্রোহী যুবকের আবির্ভাব ঘটেছে, যে কিনা কাবার সব মূর্তিকে ধ্বংস করতে চায়। সে বলছে, এসব মূর্তি পূজা করা যাবে না, ইবাদত করতে হবে এক আল্লাহর। আর এই নতুন ধর্মে অনেকেই দীক্ষিত হয়েছে। ফলে মক্কার অনেক পরিবারই বাবা সন্তানের বিরুদ্ধে, না হলে সন্তান বাবার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গোটা শহরে অশান্তি ও উত্তেজনা বিরাজ করছে। সেদিন এতটুকু কথাবার্তা হওয়ার পরেই বণিক দলটি ওয়াদ্দান উপত্যকা ছেড়ে চলে যায়। সন্ধ্যার পর আরেকটি বণিক দল এসে পৌঁছায়। তারা সবেমাত্র মক্কা ছেড়ে এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে মক্কার ঘটনাবলী সম্পর্কে জানতে চাইলে তারা ফিসফিস করে তাকে জানায়, নতুন যে মানুষটিকে নিয়ে এত কথা হচ্ছে, সে কোনো সাধারণ মানুষ নয়। সে মক্কার সবচেয়ে কর্তৃত্বশালী কুরাইশ বংশের হাশিম গোত্রে জন্ম নিয়েছে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাবি করছেন যে আল্লাহ নিজেই নাকি ফেরেশতার মাধ্যমে তার কাছে ওহী প্রেরণ করেন। তিনি সব ধরনের মূর্তি পূজার পথ ত্যাগ করে মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। আমাদের কাছে অবশ্য লোকটাকে খারাপ মনে হয়নি, যদিও বিভিন্ন গোত্রের প্রধান ব্যক্তিরা এবং মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করছেন।
কিন্তু প্রতিদিনই নতুন করে অসংখ্য মানুষ নতুন এ ধর্ম গ্রহণ করছে, আর এদের অধিকাংশই যুবক ও দরিদ্র। যারা নতুন ধর্ম গ্রহণ করছে তারা এতটাই আন্তরিক ও বিশ্বস্ত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটাই ভালোবাসেন যে তারা কোনো অত্যাচার বা সংকটকেই ভয় পাচ্ছে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনাগুলো শুনে খুবই অবাক হলেন। একজন মানুষ এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য যে কোনো ঝুঁকি নিতে পরোয়া করছে না, এই বিষয়টায় তিনি রীতিমতো বিস্মিত হয়ে পড়লেন। তিনি তারপর প্রতিটি সময় শুধু এই শোনা কথাগুলো নিয়েই ভাবতে শুরু করলেন। এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এগুলোই ভাবতেন। রাতে অনেক সময় তার ঘুম নানা কারণে ভেঙে গেলে তিনি আবার এগুলো নিয়ে চিন্তা করতেন। এক আল্লাহর ইবাদত করা কিংবা এতদিন ধরে তারা যে মূর্তি ও দেবতাদের পূজা করছিলেন তাদেরকে বর্জন করার বিষয়টাও তাকে বেশ ভাবাচ্ছিল। আবু যর বারবার ভাবছিলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস ও শক্তি কোন পর্যায়ে গেলে একজন মানুষ তার গোটা গুরুত্বের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তিনি আরও অনেক কিছু নিয়ে চিন্তা করতে থাকলেন। যদি আসলে শুধুমাত্র যুবক আর গরিব লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, তাহলে এদের দিয়ে তো তিনি কিছুই করতে পারবেন না। যারা নেতৃত্ব স্থানীয় তারা যদি নতুন ধর্ম না মানে, তাহলে তো ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে নতুন ধর্ম গ্রহণকারীকে বর্জন করে নির্বাসনেও পাঠাতে পারেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কি আছে যে দলে দলে মানুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে? একা একজন মানুষ কিভাবে গোটা একটা সম্প্রদায়ের ঘুম হারাম করে দিতে পারেন? কিন্তু এত বিস্ময়কর ক্ষমতা ও প্রভাব যার, তার ব্যাপারে তিনি কিভাবে আরো বেশি জানতে পারেন? এসব কিছু নিয়েই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে যাচ্ছিলেন। এসব কথা ভেবে ভেবেই তিনি কোনো মতে রাতটা পার করলেন। ভোর হতেই তিনি তার ভাই আনিসের ঘরে গিয়ে উকি মারলেন। তাকে বললেন, আনিস শোনো, বাস্তবতার কারণে আমি এই মুহূর্তে মক্কা ছেড়ে যেতে পারছি না। এখানে আমার অনেক কাজ, অনেক দায়িত্বও আছে। আমি চাই আমার হয়ে তুমি মক্কায় যাও। আমাকে জানাও যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি কেমন, তার মূল কথাগুলো কি, তিনি আসলে কি করতে চান। আমি তোমার উপর ভরসা রাখি। তুমি বুদ্ধিমান, চৌকস এবং কবি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কোনো কবিতা হয়, তাহলে আর কেউ না হলেও তুমি ঠিকই তা বুঝতে পারবে। আর উনি যা তেলাওয়াত করে তা যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে তুমি আমার জন্য এর কিছু অংশ মুখস্থ করে রেখো। তুমি ফিরে আসার পর আমি না হয় তা শুনে নিব। আনিস উত্তর দিলেন, সত্যি বলতে কি, আমি নিজেও এই ব্যক্তি সম্বন্ধে জেনে বেশ অবাক হয়েছি। কিভাবে সামান্য একজন মানুষ এতগুলো গোত্রের এত বছরের শক্তিশালী ভিতকে এভাবে দাঁড়িয়ে দিলেন, তা আমাকেও বিস্মিত করেছে। আমি তার কাছে যাব। তুমি যেভাবে বললে সেভাবেই তথ্য নেওয়ার চেষ্টা করব। কয়েকদিনের মধ্যেই প্রয়োজনীয় সব তথ্য জেনে এবং মক্কার সার্বিক পরিস্থিতি দেখে আমি ফিরে আসব। এই বলে অল্প কিছু খেজুর, কিছু শুকনো খাবার আর একটা পাত্রে সামান্য কিছু পানি নিয়ে আনিস মক্কার উদ্দেশ্যে রওনা দিল। এভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই অল্প কয়েকটি দিন যেন এক একটা বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। তৃতীয় দিন থেকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন উপত্যকার উপর থেকে পথে চোখ রাখতে শুরু করলেন, এই আশায় যে তার ভাইয়ের ফিরে আসার কোনো দৃশ্য দেখা যায় কিনা। পরের 2 রাতে উত্তেজনা আর আগ্রহের কারণে তিনি ভালো মতো ঘুমোতেও পারলেন না। শুধু এপাশ ওপাশ করলেন। তার শুধু মনে হচ্ছিল, এই বুঝি তার ভাইয়ের উটের পায়ের আওয়াজ শোনা যাবে, এই বুঝি তার ভাই ফিরে এলো। একটা পর্যায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আফসোস হলো। তিনি ভাবলেন, আমার যখন এত অস্থিরতা, তখন ওকে না পাঠিয়ে বরং সরাসরি আমি গেলেই ভালো হতো। কারণ আমি এতটাই অস্থির হয়ে আছি যে নিজের কাজগুলো যথাযথভাবে করতে পারছি না। এভাবে 1 সপ্তাহ পার হওয়ার পর আনিস মক্কা থেকে ফিরে এলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরলেন। সাথে সাথে তাকে প্রশ্নবাণে জর্জরিত করলেন, আনিস, তুমি কি লোকটাকে দেখেছ? তুমি কি তার কোনো কথা শুনেছ? ঐশ্বরিক কোনো আয়াত শুনতে পেয়েছ? তিনি কি বলেন? একক সৃষ্টিকর্তা প্রসঙ্গে তার মূল কথা কি?
আনিস শুধু মৃদু একটা হাসি দিল আর বলল, ভাই, তোমার অনুরোধে আমি মক্কা গিয়েছিলাম এবং অনেক বড় একটা যাত্রা শেষ করে মাত্র ফিরলাম। আমাকে অন্তত একটু ফ্রেশ হতে দাও। যদি আর একটু ধৈর্য ধরো তাহলে আমি একটু খেয়েও নিব, কারণ আমার অনেক ক্ষুধা পেয়েছে। তারপর সব বলছি। গোসল করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আনিস বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পাইনি, তবে তার কিছু কথা শুনেছি যেগুলো আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে বলে তিনি দাবি করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসব আয়াত নিয়ে আসেন। তিনি মূলত ওহির বাহকের কাজ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কথা হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তিনি একমাত্র প্রতিপালক, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। তিনি আমাদের সব অবস্থায় দেখতে পান। আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে পবিত্র হয়ে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে ভালো কাজ করার পরামর্শ দেন, অভাবীদের সাহায্য করতে বলেন। তিনি মেয়ে শিশুদের জীবন্ত কবর দিতে নিষেধ করেন। সেই সাথে আমাদের সমাজে থাকা বিধবা আর এতিমদের প্রতি তিনি যত্নবান হওয়ার তাগিদ দেন। তিনি এ ধরনের যেসব কথা বলেন সবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত হিসাবে তার উপর নাজিল হয়। এরকম কিছু আয়াত আমি সংগ্রহ করেছি এবং লিখেও এনেছি। আমরা যাকে কবিতা বলি, এই আয়াতগুলো মোটেও তেমন নয়। তবে আমার মতে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর যে কবিতাগুলো পড়েছি, এই আয়াতগুলো তার চেয়েও অনেক বেশি সুন্দর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই কি তাই? আচ্ছা, মক্কার মানুষেরা এই বিষয়ে কি বলে? আনিস উত্তর দিলেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে আয়াতগুলো কবিতার চেয়েও অনেক বেশি সুন্দর। আর মক্কার মানুষের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ তাকে কবি মনে করে, কেউ বা মনে করে জাদুকর। কুরাইশ নেতারা তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাকে রীতিমতো ঘৃণা করে। তবে আমি তোমাকে বলছি, তিনি যা বলেন তা সাধারণ কোনো কবিতা নয়। তিনি কোনো জাদুকরও নন। তার বক্তব্যে এমন কিছু বিষয় আছে যা আমরা আগে কেউ শুনিনি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড় বড় করে যেন তার ভাইয়ের কথা গিলছিলেন। তিনি বললেন, তুমি যা বলেছ তা আমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না, বরং লোকটার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেল। তার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি মনে হয় স্বস্তি পাব না। আমি বরং মক্কায় চলে যাই। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, আমি যে কয়দিন থাকবো না, তুমি আমার পরিবার আর আমার কাজগুলোকে একটু দেখে রেখো। আনিস বলল, তুমি যেহেতু যেতেই চাচ্ছ, তার মানে আমি এই সপ্তাহখানেক সফর করেও তোমাকে সন্তুষ্ট করতে পারিনি। যাও তুমি। আমি জানি তোমার মনের এই অস্থিরতা মক্কায় যাওয়া ছাড়া কমবে না। তোমার ভাগ্য ভালো হলেও হতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের আয়াত সরাসরি শুনতে পারিনি। তুমি হয়তো পারবে। মক্কায় সাবধানে থেকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গেলে মক্কার কুরাইশরা তা মোটেও ভালোভাবে নেয় না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অবশেষে যখন তিনি মক্কায় প্রবেশ করলেন, তিনি অনুভব করলেন মক্কার সর্বত্রই কেমন যেন অস্থিরতা আর উত্তেজনা বিরাজমান। সবাই সবাইকে অবিশ্বাস করতে শুরু করেছে, সন্দেহের চোখে দেখছে। নতুন করে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম গ্রহণ করলো, কিংবা কুরাইশরা সর্বশেষ কাকে নির্যাতন করেছে, এগুলোই আলোচনার বিষয়। একটু একটু পর জটলা করে একদল মানুষ এগুলো নিয়ে ফিসফিস করে কথা বলছিল। এত কিছুর পরও কিছু মানুষ প্রকাশ্যে উচ্চস্বরে কোরআনে আয়াত তেলাওয়াত করছিল, সাহস করে ইসলাম গ্রহণ করার ঘোষণা প্রদান করছিল। ইসলাম গ্রহণ করার জন্য কিভাবে একজন সন্তান তার পিতামাতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, কিংবা কিভাবে একজন কৃতদাস প্রকাশ্যে তার মনিবের সামনে দাঁড়িয়ে এক আল্লাহর আনুগত্য করার ঘোষণা দিয়েছিল, এসব গল্প তখন মানুষের মুখে মুখে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন স্থানে বসে সেই গল্পগুলো শুনছিলেন। এক আল্লাহর প্রতি ঈমান আনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের যে ভয়াবহ নির্যাতনের ভিতর দিয়ে যেতে হচ্ছিল, তিনি সেগুলোর বিষয়েও অবগত হচ্ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের মধ্যেই বুঝে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কাউকে সরাসরি প্রশ্ন করাটা তার জন্য নিরাপদ নয়।
তাহলে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে কুরাইশরা ধরে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে। আর নতুন ধর্ম গ্রহণ করবেন কিনা তা যেহেতু নিশ্চিত নয়, তাই শুধু শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিড়ম্বনা বা অত্যাচার সহ্য করতে চাননি। মক্কার একেবারে কেন্দ্রস্থলেই ছিল কাবা, আল্লাহর ঘর। যারা হজে বা তীর্থযাত্রায় মক্কায় আসতো তাদের মক্কা নগরীতে আশ্রয় দেওয়া হতো, আতিথেয়তা প্রদান করা হতো। তাই মক্কায় কয়েক রাত থাকার মতো জায়গার কোনো অভাব ছিল না। তেমনি কোনো এক জায়গায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু সমস্যা হলো পরিবেশটা এতটাই গুমট ছিল যে স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যেমন তার সাথে কথা বলতে আসেনি, ঠিক তেমনি তিনিও কারো সাথে স্বেচ্ছা গিয়ে কথা বলার মতো সুযোগ পাননি। কিছু সময় পর একজন কিশোর তার কাছে এলো। তার গায়ের পোশাকটি ছিল ততটা মানের নয়, কিন্তু তার মুখের হাসি ও ব্যবহার এতটাই আন্তরিক যে মুহূর্তেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভালোবেসে ফেললেন। কিশোরটি বলল, হে মুসাফির, আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই দীর্ঘ সময় ভ্রমণ করে এসেছেন। দয়া করে আমার সাথে একবেলা খাওয়ার নিমন্ত্রণ গ্রহণ করুন। আমি আপনার রাতে ঘুমানোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করব। এই কিশোরের প্রস্তাব শুনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত হলেন। তিনি মক্কায় সরাসরি কাউকে চিনতেন না, আর তিনি এমন এক গোত্রের মানুষ আর এমন সব কাজ করেন যে মক্কায় তার কোনো বন্ধু থাকারও কথা নয়। তাই তিনি সেই কিশোরটির পিছু পিছু তার বাসায় চলে গেলেন। যাত্রাপথে তিনি কিশোরটিকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম আলী। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তার পরিচয় দিলেন এবং জানালেন তিনি ওয়াদ্দান উপত্যকার গিফার গোত্রের সদস্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাসায় নিয়ে গেলেন। তিনি মুসাফির আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সামান্য কিছু খাবার ও পানীয়ের ব্যবস্থা করলেন। ঘুমের জন্য সুন্দর আয়োজনও করলেন। এই পুরোটা সময় আলী একবারও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মক্কায় আসার কারণ সম্বন্ধে কোনো প্রশ্ন করলেন না। এভাবে আরও একটা দিন চলে যায়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আরও এক রাত থেকে আবার শহরের এক সাধারণ মেহমানখানায় উঠে গেলেন। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কারো মুখে শোনেননি, তার কোনো অনুসারীরও দেখা পাননি। যখন সন্ধ্যা নেমে এলো তখন আবার কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় যাওয়ার জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি আগের দিনের মতোই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বাসায় গেলেন এবং টানা দ্বিতীয় রাতও সেই বাড়িতে পার করলেন। তখনও তিনি বুঝে উঠতে পারছিলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কিশোর ছেলেটিকে কোনো প্রশ্ন করা ঠিক হবে কিনা। পরের দিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ওখানে কান পাতলেন, মানুষের কথাবার্তা ও আলোচনা শোনার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যাওয়ার মতো কোনো রাস্তা বের করতে পারছিলেন না। বিমর্ষ মন নিয়ে তিনি উদ্দেশ্যহীনভাবে তাই কাবার দিকে হাঁটতে শুরু করলেন। ঠিক সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবারও তার বাসায় যাওয়ার দাওয়াত দিল। আর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার তার বাসায় চলে গেলেন। সেই রাতে আলী ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সাথে রাতের খাবার খেলেন, কিন্তু তারা কেউ তেমন কোনো বাড়তি কথা বললেন না। খাবার খাওয়া শেষে কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হেসে বলল, আপনি 3 দিন এই বাসায় থেকে তো বুঝেছেন যে এখানে ভয়ের কিছু নেই। আপনি আমাকে ভরসা করতে পারেন। আপনি কেন এসেছেন বা আপনার কি প্রয়োজন তা যদি এবার আমাকে একটু বলেন, তাহলে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বেশ অস্বস্তিতে ছিলেন। তিনি উত্তেজনায় অনেকগুলো পানি ঢকঢক করে গিলে ফেললেন। তারপর প্রচণ্ড জড়তা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসলেন। আরও বেশ কিছুটা সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ ভাবলেন। তিনি উপলব্ধি করলেন যে এভাবে চুপ থেকে আসলে কোনো লাভ নেই। যেহেতু তিনি কোথাও থেকেই কোনো কিছু জানতে পারছেন না,
তাই এই কিশোরকে তিনি সামান্য কিছু প্রশ্ন করতেই পারেন। আর বিগত 3 দিনে যেহেতু কিশোরটি তার কোনো ক্ষতি করেনি, তাই তাকে বোধহয় বিশ্বাস করা যায়। এসব ভেবে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার জন্য মনস্থির করলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলবো কেন মক্কা এসেছি। তবে কথা দাও যে বিষয়টি তুমি গোপন রাখবে। আর সম্ভব হলে আমি যে মানুষটির খোঁজে এসেছি তুমি তার কাছে আমাকে নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি কথা দিলাম। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে আমি নতুন নবীকে খুঁজে বেড়াচ্ছি। যে মানুষটি এক আল্লাহর ইবাদতের কথা বলছে তাকে আমার প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিয়ে বললেন, আমি এমন কিছুই ভেবেছিলাম। আপনার চালচলন দেখে আমার শুরু থেকে মনে হয়েছিল যে আপনি সাদামাটা কোনো কারণে আসেননি। অবশ্যই আমি আপনাকে নবীর কাছে নিয়ে যাব। আর তিনি নবুয়ত দাবি করেছেন বিষয়টি তেমন না। তিনি প্রকৃতপক্ষে আল্লাহর প্রেরিত একজন রাসূল, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ইতিবাচক কথা শুনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকখানি স্বস্তি পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, সকালবেলা আপনি আমার সাথে যাবেন, তবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি চলবেন। তা না হলে আমি দুজনেই বিপদে পড়তে পারি। একটু দূর থেকে আপনি আমাকে অনুসরণ করবেন। আমি যখন হাঁটবো আপনিও পিছু পিছু হাঁটবেন। আমি থেমে গেলে আপনিও থেমে যাবেন। বিপদ কেটে গেলে আবার আমরা হাঁটবো। আমি যেদিক দিয়ে পাশে দরজা দিয়ে ঢুকবো আপনিও আমার পেছনে পেছনে সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো নির্দেশনাগুলো ভালো মতো শুনলেন ও নিজের ভেতরে গেঁথে নিলেন। তারপর তারা দুজনেই ঘুমাতে চলে গেলেন। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুতেই ঘুম আসছিল না। তার সাথে যা ঘটছে কিছুই যেন তার বিশ্বাস হচ্ছে না। তিনি এতদিন ধরে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন সেই মাহেন্দ্রক্ষণ এখন তার সামনে উপস্থিত। মক্কা খুব বড় কোনো শহর নয়। এখানে অল্প কয়েক হাজার মানুষ বসবাস করে। অথচ এখানেও নবীর কাছে পৌঁছাবার জন্য তাকে কত চড়াই উতরাই পার করতে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু যে নিজ শহরে নির্বাসনে রাখা হয়েছে তাই নয়, বরং তার চারপাশেও নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। তার সম্বন্ধে নানা ধরনের ঘৃণা, বিদ্বেষপ্রসূত মন্তব্য এবং কুসংস্কার ছড়িয়ে দেওয়া হয়েছে। যাদের সাহস নেই তারা হয়তো নবী পর্যন্ত পৌঁছাতেই পারবেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দূর আসতে পেরেছেন কেননা শুরু থেকেই তিনি জানতেন তিনি কি করতে চান এবং কোথায় গিয়ে তিনি থামবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্থিরতা বেড়েই চলল। তার কান দুটো কোরআনের তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তিনি নিজেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছিলেন। নবীর কথা আর কোরআনের বার্তাকে ভালোভাবে অনুধাবন করার জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহের কোনো কমতি ছিল না। সারা রাত তিনি ঘুমাতে পারলেন না। উত্তেজনায় শুধু ছটফট করে গেলেন। এভাবেই রাত পার হয়ে একসময় ভোর নেমে এলো। সূর্যের আলো ঘরে প্রবেশ করা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে বেরিয়ে গেলেন এবং একটু দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলেন। তিনি খুব সতর্ক ছিলেন যাতে অন্য কেউ তাদের এ যাতায়াতটি না দেখে ফেলে, কেননা তাতে তাদের দুজনেরই বড় আকারে বিপদ হতে পারে। আবার একই সঙ্গে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চোখে চোখে রাখছিলেন যাতে কোনোভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের আড়ালে চলে না যায়। তাহলে তার বহুদিনের আকাঙ্ক্ষিত মানুষের কাছে যাওয়ার যে সুযোগটি তিনি এত কষ্ট করে পেয়েছেন সেটাও হয়তো হেলায় হারিয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলছিলেন যাতে অন্য কেউ বুঝতে না পারে যে তিনি কাউকে অনুসরণ করছেন। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলেন। এটা একটা সাদামাটা বাড়ি ছিল যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটাতে প্রবেশ করলেন। কিছু সময় পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে ঢুকলেন। ঘরে ঢুকেই একজন মানুষের অপরূপ ছবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ধরা পড়ল।
এর আগে কখনো এরকম সুশ্রী কোনো মুখ তিনি দেখেননি। সেই মুখে অন্তরের আলো এবং জ্ঞানের প্রতিচ্ছবি ফুটে উঠছিল তীব্রভাবে। তার মুখ দেখলেই মনে হতো মানুষটির মন যেন দয়া, মায়া, মমতা আর দৃঢ়তায় ভরে আছে। মানুষটির দু চোখ দিয়ে যেন আলো বেরিয়ে আসছিল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে কখনোই কোনো মানুষের সংস্পর্শে এসে এরকম উষ্ণতা অনুভব করেননি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মুহূর্তে একটু ইতস্তত করলেন। কিভাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ করবেন, কিভাবেই বা কথাবার্তা শুরু করবেন। কয়েক মিনিট চলে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এটা সত্য যে আমি আল্লাহর রাসূল, আর আল্লাহর পক্ষ থেকে আমি যে বার্তা নিয়ে এসেছি তা হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তিনি আপনার, আমার ও আমাদের সবার সৃষ্টিকর্তা। আমাদের তার কাছেই আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ ছাড়া মানুষ আর যাদের উপাসনা করে সেগুলো মানুষের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সেগুলো মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিতে পারে না। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার মাধ্যমে এ ধরনের সব অকার্যকর দেবতার প্রভাব ও দাসত্ব থেকে মুক্ত হওয়া যায়। এ পর্যন্ত বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া বেশ কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। সত্যি কথা বলতে, ঘরে প্রবেশ করার সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ প্রথমবারের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়েছিল। তখনই তিনি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে নবীজির সাথে কথা বলে তিনি ভালোভাবে অনুধাবন করলেন যে মক্কায় মাটি ও পাথরের তৈরি যেসব মূর্তিকে পূজা করা হয় সেগুলোর আসলে কোনো ক্ষমতা নেই। মানুষে তাদের সম্পদ দিয়ে সাজিয়ে রাখে। মানুষকে কিছু দেওয়ার কিংবা মানুষের কাছ থেকে কোনো কিছুকে কেড়ে নেওয়ার ক্ষমতা তাদের নেই। আবু যর তার নিজের কাজের জন্য অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি ও তার দল যেভাবে মানুষকে জিম্মি করে ধন সম্পদ বা অর্থ কেড়ে নেন তাও বড় আকারের অন্যায়। এই অনুভূতির কারণেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে আল্লাহর উপর ঈমান আনলেন এবং ইসলাম গ্রহণ করলেন। সেই থেকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত ও ঘনিষ্ঠতম সাহাবীতে পরিণত হলেন। এরপর আরও যে কয়েকদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন, তিনি প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি ওযু করার ও নামাজ আদায় করার নিয়ম শিখলেন। ইসলামের মৌলিক দাবি সম্বন্ধে অবগত হলেন, যেমন সবসময় সত্য কথা বলা, লেনদেনে সৎ থাকা, ওয়াদা পালন করা, জুলুম ও অন্যায়ের প্রতিবাদ করা, দরিদ্র, এতিম ও বিধবাদের সাহায্য করা, আল্লাহর রাস্তায় অর্থ ও সম্পদ ব্যয় করা, সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আরও বেশ কয়েকদিন পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের এলাকা ওয়াদ্দান উপত্যকায় ফিরে গেলেন। তার রাত হয়ে গেল পৌঁছতে। সেই রাতেই তিনি প্রথমে গেলেন তার ভাইয়ের বাসায় এবং তাকে এ পর্যন্ত হওয়া ঘটনাবলীর প্রথম থেকে শেষ অবধি বর্ণনা করলেন। গোটা রাত জুড়ে তিনি কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো এবং কিভাবে তার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হলো সে আলোচনা করে গেলেন। আনিসেরও বিষয়গুলো জানার, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো শোনার ব্যাপক আগ্রহ ছিল। সবশেষে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আনিসকে নিজের ইসলাম গ্রহণের খবরটিও জানালেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলাম গ্রহণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যে মুসলমান হয়েছো, নিরাপত্তার খাতিরে এটা এখনই কাউকে না জানানোই ভালো। মক্কার মানুষেরা এখনও মুসলিমদের উপর ভীষণ ক্ষেপে আছে। আমার আশঙ্কা, তোমার ইসলাম গ্রহণের কথা জানলে তারা তোমার ক্ষতি করতে পারে, এমনকি তোমাকে হত্যাও করতে পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরামর্শকে সম্মানের সাথে বিবেচনা করেছি। তবে আমার মধ্যে তখনও প্রচণ্ড উচ্ছ্বাস। আমার ইচ্ছা হচ্ছিল আমি চিৎকার করে গোটা পৃথিবীকে জানিয়ে দেই যে আমি সত্য পথের সন্ধান পেয়েছি
এবং নিজেকে সেই রাস্তায় সামিল করেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, তিনি জীবন দেয়া ও নেয়ার মালিক। আমি আমার ইসলাম গ্রহণের কথা সবাইকে জানাতে চাই। মক্কায় থাকা অবস্থাতেই আমি কুরাইশ ও স্থানীয় সবাইকে আমার ইসলাম গ্রহণের কথা জানাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আবেগ অনুধাবন করে মৃদু হাসলেন। তিনি চুপ থাকলেন। হ্যাঁ বা না কিছুই পরিষ্কারভাবে বললেন না। আমি বুক ভরা সাহস নিয়ে হারামে ছুটে গেলাম। কুরাইশদের নীতি নির্ধারকরা তখন তাদের নির্ধারিত স্থানেই বসেছিল। তারা তখন বোধহয় কোনো বৈঠকে ব্যস্ত ছিল। আমি যখন সেই স্থানে উপস্থিত হলাম, তারা প্রথমে আমাকে খেয়াল করেনি। আমি যখন চিৎকার করে আমার ইসলাম গ্রহণের কথা ঘোষণা দিলাম, তখনই তারা আমার দিকে তাকালো এবং বিস্ময়ে হতবাক হয়ে পড়ল। আমি বললাম, শোনো হে কুরাইশ বংশের লোকেরা, আমি কিছু কথা বলেছি। তোমাদের মধ্যে যারা ন্যূনতম জ্ঞান রাখো, তারা দয়া করে আমার কথাগুলো শোনো। যদি তোমরা জাহান্নামের আগুনকে একটু হলেও ভয় পাও, তাহলে আমার পথ অনুসরণ করো। আমি আজ ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ঈমান এনেছি। শুধুমাত্র আল্লাহই সব জানেন। তিনি একমাত্র কার্যকর সৃষ্টিকর্তা। তোমরা যাদের উপাসনা করে যাচ্ছ, তারা সব মিথ্যা ও ক্ষমতাহীন। এগুলো তোমাদের নিশ্চিত বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে এসো, এখনো সময় আছে। আমার কথা শেষ হওয়ার আগেই কুরাইশ লোকজন এসে আমাকে জাপটে ধরে ফেলে। একজন আমার হাত দুটোকে পেছন থেকে বেঁধে ফেলে, আর অন্য কেউ এসে আমার মুখে ঘুষি মারে। তারা আমার মুখ বন্ধ করে দিতে চেয়েছিল। একজন বলল, তোমার এত সাহস, তুমি আমাদের মাঝে এসে এসব কথা বলে যাও। অপর একজন এসে আমাকে যাচ্ছেতায় আঘাত করতে লাগলো। তারা আমাকে এত জোরে মারছিল যে আমার মনে হলো আমার শরীরে বোধহয় একটা হাড়ও আর আস্ত নেই। আরও মনে হলো আমি বোধহয় ওখান থেকে বেঁচে ফিরতে পারবো না। ঠিক সেই সময়ে সেখানে আব্বাস এসে উপস্থিত হলেন। আব্বাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আমি তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় দেখেছিলাম। পরে আমি জানতে পারি যে তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তবে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের প্রতি তিনি খুবই সহানুভূতিশীল। আমি দেখতে পেলাম যে ভিড়ের মধ্যে ঢুকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ধরে ফেললেন এবং ওদের আঘাত থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করলেন। কুরাইশদেরকে থামাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ বেগ পেতে হচ্ছিল। একটা পর্যায়ে তিনি চিৎকার করে উঠলেন, তোমরা তাকে মারছো, জানো সে কে? তোমরা কি জানো ওকে মারলে তোমাদের কি পরিণতি ভোগ করতে হবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার শুনে তারা মারা বন্ধ করলো ঠিকই, তবে দুইজন কুরাইশ সদস্য তখনও আমাকে জাপটে ধরে রাখলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মানুষটি গিফার গোত্রের লোক। আমাদের বণিক দলগুলো যে পথ দিয়ে যায় সেই ওয়াদ্দান উপত্যকাতেই এদের বসবাস। যদি তোমরা এখন নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে না পারো আর একে মেরে ফেলো, তাহলে ওর গোত্র বসে থাকবে না, তারাও তোমাদের বিরুদ্ধে একইভাবে প্রতিশোধ নেবে। তারা ওয়াদ্দান দিয়ে মক্কার কোনো ব্যক্তিকে আর যাতায়াত করতে দেবে না, বরং মক্কার কাউকে পেলেই তারা মেরে হাড়গোড় সব ভেঙে দেবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কুরাইশরা একটু সংযত হলো। যে দুইজন আমাকে ধরে রেখেছিল তারা আমাকে দরজা দিয়ে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিল। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে চোখের ভাষায় ধন্যবাদ জানালাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভাষা বুঝতে পেরে মৃদু হেসে তার উত্তর দিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আমি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার দিকে গেলাম। তখন আমি আমার বৃথা সাহসের অপ্রয়োজনীয়তা উপলব্ধি করে অনুতপ্ত ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এমনটি করার কোনো প্রয়োজন ছিল না। যা হোক, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, সব খুলে বললাম এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখালাম। তখন তিনি বললেন, আমি কি তোমাকে বলিনি যে এখনই ইসলাম গ্রহণের প্রকাশ্যে ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই? আমি নিজের নির্বুদ্ধিতা বুঝতে পারলাম এবং সম্মতিসূচক মাথা নাড়ালাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি মনে করেছিলাম তারা আমার কথাকে গুরুত্বের সাথে নেবে, কিন্তু আমার ধারণা ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু যর, অহেতুক মার খাওয়ার চেয়ে এখন তোমার হাতে আরও অনেক জরুরি কাজ রয়েছে। তুমি তোমার এলাকায় ফিরে যাও
আর গত কয়েকদিন যা শিখলে তা তোমার এলাকার বাসিন্দাদের জানাও। তাদেরকে এক আল্লাহর পথে আসার আহ্বান করো। যদি আল্লাহ সাহায্য করেন, নিশ্চয়ই তারা তোমার ডাকে সাড়া দেবে, আল্লাহর উপর ঈমান আনবে, আর তুমিও তোমার চেষ্টার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার লাভ করবে। ইনশাল্লাহ এমন এক সময় আসবে যখন আর কাউকে অত্যাচারের ভয়ে গোপনে গোপনে কাজ করার প্রয়োজন পড়বে না। তখন আল্লাহ তাআলাই আমাদের প্রকাশ্যে কাজ করার নির্দেশ দিবেন। যদি কখনো খবর পাও যে সেই সময় এসে গেছে, তাহলে তুমি তখন আমার কাছে এসো। আমরা তখন একসাথে সবাই মিলে প্রকাশ্যে দিনের কাজে ঝাঁপিয়ে পড়ব। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে লম্বা সময় নিয়ে এই কথাগুলো বললেন আর জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওটাই ছিল সর্বশেষ কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পাওয়ার পর আমি তার দোয়া নিয়ে বেরিয়ে আসি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মক্কার শেষ সীমানা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আনিস এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে তার ভাইয়ের কথাগুলো শুনছিল। তন্ময় হয়ে তার আরও কিছু মুহূর্ত কেটে গেল। একটা সময় পর আনিস বলল, ভাই, আমি জানি তুমি সঠিক পথেরই সন্ধান পেয়েছ। আমিও তোমার মতো সঠিক পথেই চলতে চাই। চলো, সবার আগে আমরা আমাদের মায়ের কাছে গিয়ে তাকে খবরটা দেই। তারপর আমাদের গিফার গোত্রের সবার কাছে দুই ভাই মিলে ইসলামের দাওয়াত পৌঁছে দেই। যদি আল্লাহ সাহায্য করেন, তাহলে নিশ্চয়ই তাদের মন আমাদের ডাকে সাড়া দেবে এবং তারা সত্য ও সুন্দরের পথে সামিল হবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে আনিসের কথা সঠিক প্রমাণিত হয়েছিল। আনিস ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই মিলে প্রথমে মাকে ইসলামের দাওয়াত দেন। মা জননীও সাথে সাথে ইসলামের দাওয়াত কবুল করেন। তারপর মা তার দুই সন্তানকে নিয়ে গিফার গোত্রের প্রতিটি তাঁবুতে, প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে শুরু করেন। তারা বিভিন্ন বাজার এবং জনসমাগম হয় এমন স্থানে ইসলামের পক্ষে কথা বলেন। পারিবারিক অনুষ্ঠানগুলোতে যোগ দিয়েও মানুষকে ইসলামের পথে আহ্বান করেন। ধীরে ধীরে কিছু মানুষ তাদের ডাকে সাড়া দেয়। ক্রমান্বয়ে এই সংখ্যা বাড়তে থাকে এবং একটা সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য সন্ধানী প্রচেষ্টার বদৌলতে গোটা গিফার গোত্রই ইসলামের সুশীতল ছায়াতলে এসে সমবেত হয়। আজও অবধি প্রতিটি ধর্মবান মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে স্মরণ করে, যিনি একবারে নিজ উদ্যোগে সত্যের সন্ধান করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতিতে ইসলামকে চিনতে এবং ইসলাম কবুল করতে সাহস দেখিয়েছিলেন। ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামেই ব্যাপক পরিচিতি লাভ করেন।